কালীঘাটে ফের বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় বিধায়কদের সঙ্গে নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী 21শে মে শিয়ালদা, হাওড়া ও বালিগঞ্জে হকার উচ্ছেদের প্রতিবাদে মিছিল হবে। 3টে প্রতিবাদ কর্মসূচি 21শে মে। সময়গুলি নির্ধারিত যারা রয়েছেন তারা ঠিক করে নেবেন সময়গুলি, কর্মসূচিগুলি। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে নির্বাচনোত্তর সন্ত্রাস, তার কারণ যেভাবে ভোটার লিস্ট থেকে বহু বৈধ ভোটারকে বাদ রাখা হয়েছে, ভোটার মেশিনে গোলযোগ করা হয়েছে এবং সবথেকে বড় কথা গণনার দিন পরিকল্পিত লুট হয়েছে, ইসিকে ব্যবহার করে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে লুটতরাজ হয়েছে। ফলে এর প্রতিবাদে এবং তারপরে যে নির্বাচনোত্তর সন্ত্রাস হচ্ছে পুলিশকে ব্যবহার করে দিকে দিকে তৃণমূল কর্মীদের উপর, যারা তৃণমূলের সমর্থক, যারা তৃণমূলের কর্মী, যারা পোলিং এজেন্ট ছিলেন, যারা কাউন্টিং এজেন্ট ছিলেন, যেভাবে তাদের মিথ্যা অভিযোগ, মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে, কাউকে কাউকে সন্ত্রাসে ঘর ছাড়া করা হয়েছে, ঘর থেকে ঘরে আবার ঢুকিয়ে দিলেও নতুন মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে। বলা হচ্ছে 21 সালের মামলা, তাতে নতুন করে নাম অ্যাড করা হচ্ছে। আমরা দলনেত্রীর নির্দেশে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি এই হকারদের উপর আক্রমণ, গরিব মানুষের পেটে হাত দেওয়া, বিকল্প ব্যবস্থা না করে অমানবিকভাবে এবং একেবারে সিপিএমের ভাষায় সন্ত্রাস চলছে, যেটা 9-এর দশকে সিপিএম হকার বন্ধুদের উপর যে সন্ত্রাস করেছে সেটাই আবার এখনকার সরকার করছে। বিকেল থেকে আসতে শুরু করেন দলের বিধায়করা। দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা। তৃণমূল বিধায়কদের সই করা চিঠি জমা দেওয়া হবে বিধানসভার সচিবকে। তৃণমূলের পরিষদীয় দলের তরফে চিঠি দেওয়া হবে। তবে এদিনের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তার বাড়ি গুড়িয়ে দিলেও তিনি মাথা নত করবেন না, বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী দিনে কেন্দ্রে আর বিজেপি থাকবে না, সংখ্যালঘুদের আক্রমণ করা হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে, এসব চলতে পারে না। তবে এদিনের বৈঠকে ওঠে জাহাঙ্গীর খান প্রসঙ্গ। কুণাল ঘোষরা দাবি তোলেন জাহাঙ্গীর খানকে বহিষ্কার করতে হবে। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।